ওয়েলকাম টু স্পোর্টস ফান বাই হেড সলভ। আমরা এখন আছি কোথায়? আমরা এখন আছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। একে একে ভিতরে সমস্ত কিছু দেখাবো। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে প্রথমে ঢুকতে হাতের বাম সাইডে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর পিরানহা মাছ। দেখেন আসলেই ভয়ঙ্কর, কিভাবে তাকিয়ে আছে তাক করে, যেন এখনই অ্যাটাক করবে। এই মাছ আমরা জানি খাওয়া যায় না, খেলে কিন্তু মৃত্যু অনিবার্য। আমার ইনফরমেশন ভুল হলে আমাকে মাফ করবেন। অনেকেই খাই, তবে খাওয়ার একটা পলিসি বা একটা মেথড আছে, ওই মেথডটা জেনে খেতে হবে, নাহলে কিন্তু সমস্যা। এখানে খুব সুন্দর ঝর্ণার কাজ করা। এখানে বেশ কিছু আমরা শামুক বা সাপ আকৃতির কিছু দেখতে পাচ্ছি, ছোট সাপও আছে এখানে, এবং প্রত্যেকের জিনিস কিন্তু রিয়েল। এবং ছোট ব্লগার আমার সাথে আছে, হাই বলো। তুমি জানো তুমি যে এখানে আসছিলে আগে ছোটবেলায়, মনে আছে? বিভিন্ন কৌতূহলী মানুষজন দেখতে পাচ্ছে মাছ এখানে। প্রতিজন 300 টাকা করে নেয় এবং 3 বছরের নিচের কোনো ফি নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি মেকাং জায়ান্ট ক্যাটফিশ, পৃথিবীতে স্বাদু পানির সবচেয়ে বড় মাছ ক্যাটফিশ। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে ক্যাটফিশ সম্পর্কে। বিশাল, আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটফিশ, বিশাল বড় ক্যাটফিশ। মাছে কি হয়? মাছ নিজে তো খাওয়ার জিনিস। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনেকে মাছকে খাবার দিচ্ছেন। গোল্ডেন ফিশ, আমার ছোট বউ মাছের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। আমার বাবা হাত থেকে আমি মোবাইল নিয়ে এখন আমি ব্লগ করছি। এখানে আমার অনেক পছন্দ হয়েছে। সবাই এখানে আসবে, অনেক মাছ আছে। যাই হোক, কোন থেকে কোথায় ঘুরতেছে দেখি। রেডিয়েন্ট ফিশ, সামনে আরো মাছ দেখবো। রেডিয়েন্ট ফিশ করে তোমার কেমন লাগে? ছোট মাছ ভালো। তো তুমি ব্লগ করতে তোমার পছন্দ, নাকি ব্লগ দেখতে তোমার পছন্দ? এই মাছটা কি? ভালো একটা নাম জানি না। যে মাছটা এখন গেছে, মাছটা ছিল না, দেখতে সুন্দর না? হ্যাঁ। আমি মনে করি বাচ্চাদের সবারই কিন্তু আসা উচিত। স্বাভাবিক ক্যামেরা হাত নিয়ে খুব উৎসাহের সাথে বিভিন্ন জায়গায় যাচ্ছে, দেখছিল, ভালোই। এর পরপরই আমার বাচ্চা তারা খুব উপভোগ করছে। আমার মেয়ে তো থেকে শেষ পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। স্বাভাবিক ভয় পেত, মাছটা তখন কত ভয় পেত, কাছ থেকে জুম করে তোলা হয়েছিল। স্বাভাবিক আবারও হাতে ক্যামেরা নিয়ে সে ব্লগের উপর ব্লগ করে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। তুমি এখানে কি বলছিলাম? আমি তো মিউট করে দিয়েছি। ব্লগ করার শখ আছে, কিন্তু কথা বলার শখ নেই। ইংলিশটা বিভিন্ন মতো করতে হবে। পাবলিকলি কথা বলতে পারাটা কিন্তু অনেক বড় একটা ক্রেডিট আমি মনে করি। বাচ্চাদের বাধা দিয়ে লাভ নেই। তো প্রত্যেকটা কিছু একটা লাগাম আছে যেটা টেনে ধরতে হয়। যাই হোক, এখন বর্তমানে খুব এক্সট্রোভার্টের যুগ বলবো। উপরেও কিন্তু গাছ পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে আপনি দেখলে আপনার মনে হবে আসলে আপনাকে কোনো, আমরা এখন দেখতে পাচ্ছি একটা কাছে সব সেই উল্টো পড়ে আছে, মুখটা ফিরিয়ে আছে। প্রথমে আমি এটা মুখ মনে করছিলাম, পর দেখতেছি এটা মুখ না। চলতেছে, এখানে মুখটা
আমি অনেক মুখ খোঁজার চেষ্টা করছি। আপনারা একটু যারা দেখছেন তারা দেখে বলুন তো এখানে মুখটা কোথায়, সেইভাবে কেন করে আছে। অ্যান্ড আগাতে আগাতে অলরেডি এখানে কিন্তু আশেপাশে অনেক ধরনের গাছালি আর্টিফিশিয়াল দেখা যাচ্ছে। যারা বেসিক্যালি আসেন নাই প্রথমবার তো একবার তো আশা করি একটু উচিত চলে যাচ্ছে। বিকজ কক্সবাজার আজকাল কিন্তু শুধু সমুদ্র ছাড়া তেমন কিছু নেই করার। এবং কতক্ষণ সমুদ্র দেখবেন এই বাইরের যেসব অ্যাক্টিভিটিস রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের মধ্যে অ্যাটেম্প আমি মনে করি আরও অন্যান্য আরও কিছু করে নেওয়া উচিত। বিভিন্ন ধরনের রিক্রিয়েশন অ্যাক্টিভিটিস পার্ক এই ধরনের কিছু করা উচিত। যদি রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের আমি বলবো মেনটেনেন্স আরও অনেক ভালো করতে হবে, কমার্শিয়ালাইজ পুরোপুরি না করে যেটা করা উচিত আপনার আরও শিক্ষণীয় আরও ডেপথে জিনিসপত্র রাখা, মাছগুলোকে সংরক্ষণ করে রাখা, অনেক খাওয়া দাওয়া দেওয়া। অনেকগুলো বক্সের মধ্যে কিন্তু মাছ ছিল না, মিসিং ছিল। এখন দেখতে হচ্ছে লাল কাঁকড়া, যেগুলো কক্সবাজারের বাড়ির মধ্যে বিদ্যমান পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে। এই ধরনের প্রায় 6, 7, 8টার মতো কাঁকড়ার প্রজাতি দেখছি তারা একটা জায়গায়। অ্যান্ড যতই যাচ্ছি বিশেষ করে আমার বাচ্চা ছোটো যেটা আছে যেটা 2 বছর ছোট বড় মাছ দেখতে দেখতে আমরা এখানে চলে আসলাম রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের সেকেন্ড ফেজে। আসলে অনেকগুলো শার্ক একটা গেট এবং ওয়েল দিয়ে সাজানো। এখন ঢুকবো। আমরা আমার ছেলে এখন শার্ক দেখবে। শার্ক বাচ্চাদের যেটা খুবই অ্যাট্রাক্ট করে, শার্ক দেখার জন্য সবাই খুবই এক্সাইটেড। এবং এখানে অলরেডি বড় বড় কাছিম আমরা এখানে দেখতে পাচ্ছি। শার্ক আছে, কত বড় একটা কচ্ছপ, যেগুলো আমরা বই খাতায় বা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে দেখি, আমরা সামনাসামনি শার্ক দেখা যাচ্ছে। এগুলো এই মুহূর্তে আমরা শার্কের অপেক্ষায় আছি। যে খারাপ তা কিন্তু বলা যাবে না, সব কিছু মিলিয়ে আশা করি শার্ক ভালো, দেখাতে পারবো। সবার জানা উচিত। এই কনসেপ্টটা আমি 15-20 বছর আগে অলরেডি সিঙ্গাপুরে দেখেছি। বাংলাদেশেও যেহেতু এসছে তাও অলরেডি 10 বছর মতো হবে ডেফিনেটলি, বা 10 বছর না হলেও 7-8 বছর তো হবে। এবার আমি বলবো আমার সাথে একটাই কমপ্লেন, মেনটেন্যান্সটা ভালো করা উচিত। মেনটেন্যান্সটা ভালো করলে তাহলে কাস্টমারও বাড়বে, প্লাস বহির্বিশ্বের মানুষজন যদি কক্সবাজার আসে তারা এইসব শার্ক দেখা যাচ্ছে। আমরা শার্ক দেখতে পেলাম, শার্ক দেখে সবাই বেশ খুশি। একটি বিষধর মাছটার নাম ছিল একটা অরণ্য, গভীর অরণ্য। সাগর আমরা যেটা জেনে থাকি যে সাগরের বাইরের জগৎকে সাগরের ভিতরের জগৎকে অন্যরকম, এবং সাগরের ভিতরে যেটি আমরা দেখছি খুব সুন্দর পড়ার মতো কিছু সময় আমরা চলে যাচ্ছি গুহা। দেখা যাক এর ভিতরে কি আছে। সুন্দর সুন্দর লাইট দিয়ে কিন্তু একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করা হয়েছে এখানে উপরে। এই ডান সাইডে আর নিচে সুন্দর সুন্দর লাইটের খেলা। দেখা যাক মাটিতে পুরো একটা তারাবাতির একটা সুন্দর লাইটিং করা। আমার ডান সাইডে আছে আদৌকে আছে নাকি এখানে নাই, ছিল এখানেও কোনো ফিস নেই দেখা যাচ্ছে। এখানে ছিল কচ্ছপ, ওকে কচ্ছপ তো নাই, কচ্ছপ তো বেড়ে গেছে নাকি। আমরা এখন আমরা কোথায় আছি? কক্সবাজার আছি, এটা বলাই হয়নি।
এই লবস্টার দেখো, চিংড়ি মাছ না। আমরা এখন লবস্টার দেখবো। এগুলো কিন্তু প্রন না, এগুলো লবস্টার। এটাও কাঁকড়া দেখো, রাজ কাঁকড়া বলে। বন্ধ করে এটা। মরশুকরা, তোমার কাঁকড়া দেখো, কাঁকড়া। So, of course, রাজ কাঁকড়া। কফি খাবো। ফিশ পার্ক ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় আসছি, এখানে ভিতরেই এটা হচ্ছে 3D শো, 3D মুভি, একজন 50 টাকা করে। তো দেখা যাক 3D মুভি এক্সপ্রেস কেমন। মানে সাবি, তুমি এক্সাইটেড না দেখার জন্য? তুমি এক্সাইটেড? আমার তো মাছ দেখলে খেয়ে ফেলতে ইচ্ছাই, ডক্টর ফ্রাইয়ের মতো। দেখা যাক, তুমি এক্সাইটেড? ও বুঝতেছে না, এক্সাইটেড। দেখা যাক মুভি কেমন হয়। 50 টাকা উঁচু খানটাকে লস, সেটা পরে জানাচ্ছি। ভিউয়ার্স, চোখে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের 3D চশমা। আমার গলায় হেডফোনটা দেখতে পাচ্ছেন পুরো ব্লগ জুড়ে। আই এম জাস্ট লাভিং ইট, ইন লাভ উইথ ইট। আমরা এখন ওই 3D থিয়েটারে আসছি। দেখা যাক ভয়ের কি। এখানে নাকি অনেক ভয়ের, আই ডোন্ট নো, আমার খুব কমেডি মনে হচ্ছে। এটা বলে বয়েল বাচ্চাদের। এটা যদি ভয়ের হয়, তাহলে ভয় কাকে বলে আমার আসলে ভয়ের সঙ্গে আমার মনে নেই। আমার ভয় কোথায় পাবো এখন আমি বুঝতেছি না, পুরোটাই কমেডি হয়ে গেছে। তোমার কি মতামত সাহাবি? অনেক ফালতু। এখানে সব দেশে টাওয়ার আছে। সবে ভিডিও করা যাবে না। একটু ভিডিও করে। এটা কোনটা মনে আছে? দুবাই। ছোট আছে। অনেক কিছু দেখবো। সুন্দর একটা টাইম কাটিয়ে আমরা এখন হোটেল চলে আসছি। আপনারা আমাদের সাথে থাকবেন, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। স্পোর্টস অ্যান্ড ফান বাই হ্যাটস অফ। আর যে হোটেলটা দেখতেছেন, হোটেলটার নাম কি? গ্রিন নেচার। গ্রিন নেচার রিসোর্ট। এটা কারা উঠতেছে সিঁড়ি দিয়ে? হ্যাঁ বলো, টাটা বাই বাই বলো। টাটা বাই বাই অবশ্যই করবেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব স্পোর্টস অ্যান্ড ফান বাই হ্যাটস অফ। বাই। ওর নাম হচ্ছে শাহবীর ইবাদ।